কোন লোকজন নাই নাই বলতে গেলি চলে, যেখানেই বেচা কেনা সেখানে কিচ্ছু নেই। 5 কেজি আমরা 5 দিনই প্রয়োজন, আর তখন 1 গামলা আমরা একবার এসে যেখানে দাঁড়াতাম সেখানে এসে সব ব্যবসাদের একই অবস্থা। মানুষ আসছে না, হাসিনা চলে গিয়ে 5 তারিখ থেকে সেই দেখছে লোকজন আসা বলতে আগে যেমন আসতো আর কি, মানে মোটামুটি সৌন্দর্য ছিল আগে, তো এগুলো ভেঙে দেওয়ার কারণে অনেকটা অসুন্দর হয়ে গিয়েছে। আর তাছাড়া সবথেকে মূল পয়েন্ট হচ্ছে বাইক আসে না, ঢুকতে দেয় না, এখন লোক আসে না। আগে যেরকম লোকজন আসতো, খুব জমাট হয়ে থাকতো, যেগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে, সে তার জন্য আর লোক আসে না। আর ওদিকে গাড়ি আর এদিকে আসতে দিচ্ছে না, ওই জন্যে ওখান থেকে লোকজন ঘুরে চলবে। বিশেষ করে মজনুর যদি আপনার আগেকার মতন মানুষজন আসা যাওয়া করতো, মানে পাশের গ্রামে যে মানুষগুলো আসতো, এখন সেরকম সেইভাবে আসা যাওয়া করে না। এই জন্য একেবারেই শুনশান মানে পরিবেশ হয়ে গেছে। এই জন্য আমরা চাই যাতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেই ব্যবস্থা যাতে এই মজনুনগর করা হয়, যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এই মজনুনগর, সেই ব্যবস্থা যেন হয়। আর এক কথায় বলতে এগুলা আমরা তো এই মূর্তির পক্ষে না, তারপরেও মূর্তির ভাঙার পরে যদি ওইগুলার জায়গায় যদি অন্য কিছু বসানো হয় বা সুন্দর করে সাজানো হয়, আমার মনে হয় যে ভালো হয়। মূলত আমরা আসছিলাম ঘুরতে, এখানে অনেক মুক্তিযুদ্ধের ছবি আছে। এখান থেকে ভাষণ দেওয়া হয়েছিল যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করা হয়েছিল। পাকিস্তানিরা এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছে। তা আমরা আসছিলাম মুক্তিগুলো দেখার জন্য, যেমন কীভাবে বৈঠক করছে, কীভাবে প্রোগ্রাম করছে, এগুলো দেখার জন্য। কিন্তু আইসা থেকে মূর্তিগুলো অনেক নষ্ট করে ফেলেছে, মানে ভেঙে ফেলেছে। আমার বর্তমান সরকারের কাছে একটা আবেদন, যেন এই মূর্তিগুলো ফির হয়, মানে নতুন করে কাজ করা হয়, যেন মানুষ আসে, যেন একটা উপভোগ করতে পারে। যেন এখানে মুজিবনগর ছিল, এখানে দল মিল মৃত্যুর সাথে সবাই মিলে একটা জিনিস উপভোগ করব। এখানে কোনো নেই, যেহেতু আমাদের স্বাধীনতার দেশ, স্বাধীনতার স্মৃতিগুলো এখানে আছে, সবাইকে এখানে দেখার একটা চাহিদা জাগে। যেমন আমি ঢাকা থেকে এসেছি, আমার আসার মূল উদ্দেশ্য দেখা কীভাবে কী হয়েছে, এই জন্য আইসি। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, এখানে যেন প্রশাসন আসেন, যারা সরকারি লোক আসেন, তারা অবশ্যই এই কাজগুলো দেখবেন আর জিনিসটাকে সুন্দর করবেন। এখানে যেন মানুষ আসে, একটা বিনোদন পায়, একটা জিনিস জানতে পারে। এখানে লোকজন আপনার অবস্থা মজুনগরে ভালো না, লোকজন আসে না। আপনার হয়েছে কি যে এই যে গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না, এই বিষয়ে আরও লোকজন আসে না। হেঁটে আসার কারণে আপনার গেটে গাড়ি থেকে ওখান থেকে আর হেঁটে মানুষ আসতে চায় না, ওই জন্য আরও মানুষ আসে না। তারপরে আপনার এই যে জিনিসগুলো ছিল এগুলো সব ভাঙচুর হয়েছে, এই কারণে আরও লোকজন আরও আসে না। এখানে আসছি হচ্ছে আপনার ঘুরতে আসছি, তো ঘুরতে এসে শুনলাম এখানে মুজিবনগর নামে একটা স্থান আছে। তো আমার শখ জাগলো যে না দেখে যাই, এখানে যুদ্ধের ভাষণ 71 সালে ভাষণ হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে আসলাম। তো এসে রাত হয়ে গেছে, চলে যাব। পরে এখানে আলহামদুলিল্লাহ দেখলাম সুন্দর রেস্ট হাউস আছে, তো রেস্ট হাউসে থাকলাম। এখন সকালবেলা বের হইলাম দেখতে। তো এসে ঘুরে দেখলাম বিশাল অবস্থা। তো এখানে যে দেশের জন্য ভাষণ দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে, তো এগুলা দেখে ভালোই লাগলো যে না এখানে একটা স্মৃতি মানে একটা জায়গা আছে, এটা তো আমার জানাই ছিল না। তো এসে দেখলাম ভালোই লাগলো। তো এখানে যেই অবস্থা দেখলাম, মানে এগুলো মানে সমস্যা হয়েছিল, তো এগুলো যদি আবার পুরোপূর্ণ ঠিক করা হয় তা আরও ভালো হবে। মানুষ আসবে, দেখবে, দেশের পিছনের ইতিহাস জানবে। এটাই তো আমাদের প্রজন্মের পরে তারা তো জানবেই না যে কী হয়েছিল দেশে। মুজিবনগর এই যে 5ই আগস্ট সরকারের পতনের পরে ছেলেপিলেরা মূর্তিগুলা সব ভাঙচুর করেছে। এখান থেকে কিছু জিনিস লুটদারাজও করেছে, যেহেতু এইগুলাই সব মানে স্টিল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল, বুঝেছেন। ওইগুলা সব ভেঙে নিয়ে গেছে আর এই মূর্তিগুলা ভেঙেছে। তারপরে মাঝখানে কোনো লোকজনই আসতো না, এখন মোটামুটি কিছু লোকজন আসা দেখা যাচ্ছে। দেখা যাক এখন সিজন আসলে কেমন লোকজন হয় তখন বোঝা যাবে। এখন তো ডাল সিজন, বর্ষাকালে লোকজন তেমন আসে না।